প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের মাইনর পেপার রয়েছে, অনার্স এবং জেনারেল উভয়দেরই যে মাইনর পেপার তোমাদের রয়েছে, সেই মাইনর পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো, আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। কারণ এডুকেশনে আমি কিন্তু ফার্স্ট সেমিস্টারে মাইনর, অনার্স এবং এমডিসি যারা ছিল, তোমাদের তিনটে পরীক্ষা হয়ে গেছে অলরেডি। তোমাদের একটা সিলেবাসে কিন্তু এই বছরে 4টে প্রশ্নপত্র হবে, তার মধ্যে 3টে প্রশ্নপত্র অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, অনার্সদের, জেনারেলদের এবং ফার্স্ট সেমিস্টারের মাইনরদের। শুধু বাকি রয়েছে তোমাদের, যাদের তোমরা যারা এডুকেশন মাইনরে রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে, তাদেরই পরীক্ষা বাকি রয়েছে। তো তিনটে যে প্রশ্নপত্র সেট হয়েছে, আমি যা সাজেশান দিয়েছিলাম একবার মিলিয়ে দেখে নেবে। 100% কোশ্চেন কমন এসছে, 100%, ঠিক আছে। তো এবারও আশা করি তোমাদের 100% কোশ্চেন কমন আসবে। তো চলো দেখে নিই আমাদের অনার্সের ক্ষেত্রে অনার্স মাইনর 2 এবং জেনারেলের ক্ষেত্রে মাইনর 1। তো সিলেবাস আমি আর বললাম না, আলোচনা করছি না, আমি সরাসরি কোশ্চেনে চলে আসছি, ঠিক আছে। তো কোশ্চেন প্যাটার্নটা একটু শুনে নাও। 10 নম্বরে 3টে প্রশ্ন করতে হবে, 5 নম্বরের 5টা এবং 2 নম্বরের 10টি, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্নটা এখনও দেখে নাও, 10-এর 3, 5-এর 5, 2-এর 10, ঠিক আছে। তো চলো আমরা প্রথম যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে, ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভিভিআই প্রশ্ন, 4টে স্টার দিয়ে রেখেছি, মানে বুঝতেই পারছো এই প্রশ্নটা আসার সম্ভাবনা কত, ঠিক আছে। এবং আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করে দিয়েছিলাম, যারা নিয়েছো তারা আশা করি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের হয়ে গেছে, কারণ উত্তরের কোয়ালিটি আমি সেইভাবেই রেডি করেছি। অনেক শিক্ষকরা রয়েছেন যারা আমার থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে পড়ান, আমি তাদের নাম কোনো সময় চ্যানেলে বলি না, কারণ আমরা একে অপরের পরিপূরক। আমরা সমস্ত সাবজেক্ট তো আমাদের পক্ষে সম্ভব নয়, আমরাও হেল্প করি, তারাও হেল্প করেন, ঠিক আছে। এইভাবে আমাদের চলতে হয়। তো আমরা নোটসগুলো এমনভাবেই তৈরি করি, বহু শিক্ষক রয়েছেন যারা নতুন শুরু করছেন, বা হয়তো কারণ এই যে সিলেবাসটি রয়েছে বিএর বা বিকম যাই বলো না কেন, ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন সিলেবাস, অনেক কিছুই কিন্তু উলটপালট হয়েছে, তাই সিলেবাসটি মেনটেন করা, তৈরি করা অনেকেরই কিন্তু পক্ষে সম্ভব নয়। তা আমরা কোলাবোরেশনে কাজ করি। তো অনেক শিক্ষকরা রয়েছেন, প্লাস 100+ কিন্তু টিচাররা আমার থেকে নোটস নিয়ে কিন্তু পড়ান, ঠিক আছে। আবার কিছুজন আছেন স্টুডেন্ট হিসাবেও নিয়ে তারপরে পড়ান, তো অসুবিধার কিছু নেই। তোমরা মেন আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে পাও, তোমরা যাতে ভালোভাবে গাইডেন্সটা পাও, সঠিক জিনিসটা পাও, এটাই আমার হচ্ছে মেন উদ্দেশ্য, ঠিক আছে। তো তারপর দেখো আমাদের পরবর্তী 2 নম্বরের প্রশ্ন রয়েছে, শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নেবে, ঠিক আছে। এই দুটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন বলবো, আরও দুটি বলবো, এই চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় থেকে 4টি মাত্র প্রশ্ন করো, একদম কমন পেয়ে যাবে। 10 নম্বরে একটি তো পাবেই, 1টি থেকে 2টি, ঠিক আছে। তো দেখো তারপর রয়েছে, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো, ঠিক আছে। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে, এই 3টি প্রশ্ন। তারপর দেখো রয়েছে, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অতটা না পড়লেও চলবে, তবে 1, 2 এবং 4 নম্বর প্রশ্নটি অবশ্যই খুব ভালো করে পড়বে, ঠিক আছে, এই 3টি। এবং আরেকটি প্রশ্ন পড়বে, সেটি হচ্ছে, প্রকৃতিবাদের মূল নীতিগুলি কী কী, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো, ঠিক আছে, এই 8 নম্বরের প্রশ্নটি। বাকি আরেকটি প্রশ্ন রয়েছে, বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো, এটিও পড়তে পারো, তো ঠিক আছে। তবে আমি যে 4টে করে স্টার দিয়েছি, সেই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। তার মানে এখান থেকে 4টে মোট প্রশ্ন করলে তোমরা 2টো 10 নম্বরে কভার করে নিতে পারছো। বোঝা গেল, প্রথম অধ্যায় থেকে 2টো 10 নম্বরে কভার করে নিতে পারবে তোমরা, ঠিক আছে। তারপর দেখো আমরা চলে আসবো আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো। 5 নম্বরের প্রশ্ন দেখো, ডেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের ধারণার মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে, পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। জানতে শেখা সম্বন্ধে ডেলর কমিশনের অভিমত ব্যক্ত করো। মানে ডেলর কমিশনের যদি প্রস্তাবিত 4টি স্তম্ভ পড়ে নাও, তাহলে জানতে শেখা সম্বন্ধে, মানে 4টি স্তম্ভের মধ্যে একটি করে স্তম্ভ লাইন তুলে তোমাদের প্রশ্ন করে, সেরকমই এখানে একটা দেওয়া রয়েছে। এটি গুরুত্বপূর্ণ আসার জন্য তাই এটি দিয়েছি। তবে তোমরা 4টেই পড়ে রাখবে, একটি তোমরা 5 নম্বরে পাবেই, ঠিক আছে। ধরো এরকম প্রশ্ন আসলো যে, শিক্ষার সংকীর্ণত্ব ব্যাপক অর্থ সম্পর্কে ধারণা দাও, 10-এ দিল, ঠিক আছে। এবং আরেকটি দিল প্রকৃতিবাদের, ঠিক আছে,
প্রভাবগুলি আলোচনা করো। দুটো 10 নম্বর দিল, তো 5-এ তোমাদের দিতে পারে, ধরো দিল জানতে শেখা সম্বন্ধে ডিলার কমিশন অভিমত ব্যক্ত করো, এরকম দিতে পারে। ঠিক আছে, তাই যেই প্রশ্নগুলো স্টার রয়েছে ভালো করে শুনে নাও, সেগুলো ভালো করে কিন্তু তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে, এবং তোমরা যদি বইতে উত্তর যদি ঠিকঠাক করে না পাও, স্টাডি মেটেরিয়াল আমি বলছি সংগ্রহ করে নাও। অত্যন্ত কম রেমুনারেশন আমি তোমাদের জন্য করি। একবার স্টাডি মেটেরিয়াল নিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে এর কোয়ালিটি কীরকম। নিলে তোমরা এডুকেশন, বিশেষ করে আমি এডুকেশন সাবজেক্টই বলছি, এডুকেশন তোমরা অন্য জায়গা থেকে, কোনো জায়গা থেকে বইও পর্যন্ত তোমাদের কিনতে ইচ্ছা করবে না, যেইভাবে আমরা নোটস রেডি করি। ঠিক আছে, এগুলোই অনেক টিচাররা নিয়ে অনেকে বলে নিচ্ছেন, অনেকে না বলেই স্টুডেন্টকে দিয়ে নিয়ে নিজে কাজে লাগাচ্ছেন, এগুলোই অনেকে বিক্রি করছেন অনেক বেশি বেশি দামে। ঠিক আছে, তো দেখো তারপর রয়েছে প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। ঠিক আছে, এখানে দিয়েছি আমি তোমাদের, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে যেগুলো স্টার্ট হয়েছে। ঠিক আছে, আর বাকি প্রশ্ন দেখার দরকার নেই, তোমরা জাস্ট এইটা দেখতে পারো, বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী, এই প্রশ্নটি দেখতে পারো। ঠিক আছে, তো প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো বললাম, এখান থেকে দুটো 10 এবং দুটো 5 নম্বরে তোমরা কিন্তু পেয়ে যাবে কখন। ঠিক আছে, মানে 20 আর 10-এ 30 নম্বর এখান থেকেই তোমরা কভার করে নিতে পারবে। বোঝা গেল? তো আমি তোমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই প্রথম অধ্যায়টা ভালো করে পড়ো। যদি তোমাদের মনে হয় না স্যার আমাদের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মডিউল 1, মানে তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকেও আমাদের প্রশ্ন লাগবে ইম্পর্টেন্ট, তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি।